এই যে 1 কেজি চিকেন এনে হাজির। এটাকে এখন রান্না হবে কি মরিচ মুরগি। দেখা যাক কীভাবে রান্না করে, আমি করব না, করবে আমার বর। চিকেনটাকে ম্যারিনেট করবে বলে এইগুলো এনেছে: রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে হচ্ছে টক দই। মানে 500-তে বলছিল যে 1 কাপ দই, তা 1 কেজি চিকেন আছে, তা 200 মতো দই এতে দিতে লাগবে। জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে টক দইটা দেব। জল দেব না, এটা দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট একদম রেডি। এবার আমি এটাকে পুরো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে এবার আমি মাখাবো। এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে আর অল্প পরিমাণে নুন। আর এটাকে মাখিয়ে রেখে দেবো 8 ঘন্টার জন্য। ঢেকে রেখে দিলাম। এই রান্নাটা সাদা তেলে হবে। রান্নাটা আমি করছি না, করছে আমার বর। কি ফোড়ন দিচ্ছ? লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ, আর তার সাথে আদা কুচি আর রসুন কুচি, তাই তো? এটাই তো ফোড়ন। খুব মনোযোগ দিয়ে রান্না করছে। এই যে ফোড়ন দেওয়া হয়ে গেছে। ফোড়ন পুড়লে হবে না। এর মধ্যে এবার কি দিয়ে দিচ্ছ? পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজটা একটু লো ফ্লেমে ভাজতে হবে, কারণ এটাতে একটুখানি কালার আসবে কিন্তু পুড়বে না, তার জন্য। এবার ওই যে ম্যারিনেট করা আগে থেকে যে মাংসটা, হ্যাঁ, ওটার মধ্যে এবার অ্যাড করছি, দিয়ে চিকেনটা আবার অ্যাড করে গেল। এবার একটু কষাতে হবে, তাই তো? এবার এই মানে মিডিয়াম আছে, এটাকে কষাতে হবে। এই যে কষা চলছে। কি দিচ্ছ গো? কাশ্মীরি লাল মির্চ কালারের জন্য। এটাতে ঝাল হবে না, কিন্তু রংটা ভালো হবে। ঠিক আছে। ধনে গুঁড়ো। আচ্ছা, জল দেওয়া যাবে না। জল দেওয়া যাবে না? এখন জল দেওয়া যাবে না, আর ওই জন্য গ্যাসটা বাড়ানোও যাচ্ছে না। গ্যাসটা কমিয়েই রান্না করতে হবে, নাহলে মশলাটা যাতে পুড়ে না যায়। আচ্ছা, এগুলো আবার কখন দেবে? টমেটো কুচি আর ক্যাপসিকাম? টমেটো এখন দেবো। টমেটো কুচি সামান্য না টমেটোটা? কারণ আগে তো দই দেওয়া আছে। আর অল্প একটু নুন অ্যাড করবো। এবার কি দিচ্ছ? আর অল্প একটু নুন, বাকি অ্যাড করলাম। আচ্ছা, আর অ্যাড করছি সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। করছি 1 থেকে গরম জল। মতো গরম। ঢাকা পড়ে গেল, এবারে সেদ্ধ হতে। ওটাতে কি করছো? মরিচ মুরগির মেন তড়কা তৈরি করছি। প্রথমে অ্যাড করছি ক্র্যাশ করা গোলমরিচ। আচ্ছা, এরপরে দেবো কসৌটি মেথি দিলে? হ্যাঁ। আচ্ছা, পুড়ে গেলে এরপরে কি দিচ্ছ? ক্যাপসিকাম। আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু ভাজতে থাকবে, তাই তো? হালকা ভেজে, এটাকে হালকা ভেজে এই চিকেনটার মধ্যে অ্যাড করবে। এটা ওর মধ্যে দিয়ে দিয়েছে যে তরকাটা। নাড়াচাড়া করবো যাতে একটা সুন্দর সুগন্ধ হয়। তাহলে তরকাটা দিয়ে আর বেশি একদমই ফোটানোর দরকার নেই। এবার ঢেকে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে, তাহলেই চিকেনটা ডান। অসাধারণ স্বাদের চিকেন একদম রেডি। অবশ্যই ট্রাই করো।